ওং প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। গীতার যে ভূমি, গীতার যে একটা বিশেষ স্তর, এই স্তরটাকে অনুভব না করলে, এই স্তরটাকে সঠিকভাবে অনুধ্যান না করলে ভাগবতের স্তরে যাওয়া যায় না। সেই জায়গাটাই আমাদের একটা বড় অভাব এবং মাঝখানে একটা শূন্যতা। সেই শূন্যতা যাতে তৈরি না হয়, শূন্যতা যাতে ভরাট হয়ে যায়, শূন্য স্থানটা যাতে ভরাট হয়, তার জন্যই গীতার আলোচনাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আমি সেই কারণেই আপনাদের কাছে শ্রীমদ্ ভগবত গীতার একটা আলোচনা, সামগ্রিক আলোচনা, আমরা যারা ভাগবত জগতে প্রবেশ করতে চাই, ভাগবত ধর্মকে উপলব্ধি করতে চাই, তারা যদি গীতাকে উপেক্ষা করে যায়, তাহলে ভাগবত ধর্মকেই কিন্তু সর্বাগ্রে উপেক্ষা করা হবে। কারণ ভাগবত ধর্ম সম্পর্কে সংজ্ঞারূপে ভাগবতে একটা শ্লোক আছে। নবযোগীন্দ্র সংবাদে প্রথম যোগীন্দ্র কবি, তিনি যখন মহারাজ নিমির সভায় ভাগবত ধর্মের উপর আলোচনা করছেন, তখন ভাগবত ধর্ম কাকে বলে, ভাগবত ধর্মের সংজ্ঞা কি, এই হিসাবে একটা মন্তব্য করেন। একটা শ্লোক আছে সেখানে রাজা নিমির সভায় প্রথম যোগীন্দ্র কবি বলেছিলেন, মহারাজ শোনো, যে বই ভগবতা প্রক্তা উপায়া ঝাত্মলব্ধয়ে অঞ্জ পুংসাং অবিদুষাং বৃদ্ধি ভাগবতান হিতান। ভাগবত ধর্ম বলতে তুমি তাকেই বুঝো বা তাকেই বুঝবার চেষ্টা করো যে কথাগুলো ভগবান নিজের মুখে বলেছেন এবং মানুষের আত্মকল্যাণের জন্য বলেছেন, সেই কথাগুলোই হলো ভাগবত ধর্মের কথা। গীতায় প্রত্যেকটি কথা ভগবান নিজের মুখে বলেছেন এবং প্রত্যেকটি আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জীবের আত্মকল্যাণ, আত্ম উন্মেষ। সুতরাং গীতা ভাগবত ধর্মের সর্বোত্তম গ্রন্থ। অথচ আশ্চর্যজনক ভাবে দেখবেন আমাদের বৈষ্ণব জগতে গীতার কোনো বিশ্লেষণ হয় না কোনো আসরে। কোনো পাঠক গীতা পাঠ করেন না, কোন শ্রোতা গীতা পাঠের জন্য পাঠককে বিশেষ একটা প্রেরণা যোগান না যে গীতা পাঠ আমরা শুনতে চাই, কেউ বলেন না। গীতার আলোচনাই হয় না। গীতার কথা, গীতার শ্লোক কখনো সখনো রেফারেন্স হিসাবে আসে কখনো, কিন্তু কোন জায়গায় এলো, কেন গীতার শ্লোকটা এলো, ভগবান কেন এই কথাটা বলেছিলেন, এ জাতীয় কোনো ব্যাখ্যা কিন্তু পাঠকের মুখ থেকে শোনা যায় না। কাছাকাছি বোঝা যায় যে মহাপ্রভুর আবির্ভাবের পর যে বৈষ্ণব জগৎটা তৈরি হয়েছে, সেই জগতে গীতা কিন্তু অনালোচিত গ্রন্থ, গীতা উপেক্ষিত গ্রন্থ। কেউ রাগ করবেন না কথাগুলো বলছি বলে, আমার কথাগুলো মিলিয়ে নেবেন চারদিকে তাকিয়ে, বিভিন্ন পাঠের আসরের দিকে তাকিয়ে। পাঠের আসরে চৈতন্য চৈতামৃত পাঠ হচ্ছে, ভাগবত আলোচনা হচ্ছে, চৈতন্য ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু কখনো দেখবেন না কোথাও গীতার আলোচনা ধারাবাহিকভাবে হচ্ছে। তার কারণ গীতার মধ্যে কোনো লীলা কথা নেই। গীতাটা সম্পূর্ণ দার্শনিক গ্রন্থ। দার্শনিক গ্রন্থ বুঝতে হয় এবং বোঝাতে হয়, দুটোই কঠিন ব্যাপার। অতএব সাধারণ যিনি লীলা কথা ব্যাখ্যা করছেন, তিনি তো গল্প করে যাচ্ছেন, কিন্তু দর্শনকে বুঝতে না পারলে দর্শনের কথা ব্যাখ্যা করা যায় না। অতএব গীতা পাঠ একটু কঠিন বিষয়। অতএব সচরাচর গীতা পাঠ আমাদের সমাজে হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার দীর্ঘ জীবনের পাঠকতা জীবনের অভিজ্ঞতার দিকে তাকিয়ে বা অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আমি একটা জিনিস উপলব্ধি করি, অবক্ষয় এসে গেছে। সেই অবক্ষয়ের হাত থেকে যদি এই সমাজটাকে বাঁচাতে হয়, তাহলে একমাত্র গীতার আলোচনাই তাকে বাঁচাতে পারে। সবচেয়ে বড় কথা, আজকের যে সমাজ, যে সমাজের মধ্যে অবক্ষয় খুব দ্রুত গতিতে আসছে, সমাজের দিকে তাকাবেন। কালকে আমি রাত্রিবেলা বেরিয়েছি নবদ্বীপে, আসর নবদ্বীপ শহর, আমি কিচ্ছু নয়, চারপাশে শুধু ফিস্টের আওয়াজ, মাইকের শুধু নানা রকমের হিন্দি গানের কসরত। এই শুনতে শুনতে রাস্তাগুলো পার হতে হতে মনে হলো যে কি দ্রুত গতিতে সমাজটা এই নিম্নাভিমুখী সমাজকে যদি তুলতে হয়, সমাজের যেটা যারা একান্ত সম্পদ, সেই তরুণ সম্প্রদায়কে যদি একটু দাঁড় করাতে হয়, যদি তাদের চেতনার পরিবর্তন ঘটাতে হয়, যদি চেতনার জগতে কোনো বিপ্লব আনতে হয়, তাহলে কিন্তু গীতার মাধ্যমেই কিন্তু বিপ্লব আনা সম্ভব, অন্য কোনো গ্রন্থের দ্বারা সম্ভব নয়। কারণ আমরা ভাগবত বলতে শুধু বুঝি শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধ, ভাগবত বলতে বুঝি শ্রীমৎ ভাগবতের ব্রজলীলা, আর কোনো জায়গায় ভাগবতের আলোচনা হয় না। লক্ষ্য করে দেখবেন যে যিনি পাঠ করছেন তিনি হয় রাসলীলা পাঠ করছেন, নয় দামবন্ধন লীলা পাঠ করছেন, না হয় অমুক লীলা, না হয় তমুক লীলা। কিন্তু ভাগবতের যে আরো অনেক জায়গা আছে, একাদশ স্কন্ধ আছে, দ্বাদশ স্কন্ধ আছে, তৃতীয় স্কন্ধ আছে, সে সমস্ত জায়গাগুলো কিন্তু আলোচনার মধ্যে আসে না। তার কারণ
সেখানেও আমাদের একটা অনীহা, কারণ দর্শনে ঢুকতে গেলেই, দর্শনে প্রবেশ করতে গেলেই একটা বিরাট যোগ্যতার দরকার, এবং সেটা বোঝাতে গেলে আরো বেশি যোগ্যতার দরকার। এই জায়গাগুলোর আজকে ভীষণ অভাব। রাগ করবেন না, আমার নিজের আত্মসমীক্ষা এবং সমাজ সমীক্ষার উপর দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি। এই কারণেই গীতা যখন আলোচনা করতে শুরু করলাম জীবনের সায়াহ্ন বেলায়, আমি নিজেই উপলব্ধি করলাম যে আজকে সমাজ জীবনকে যদি সুস্থ করতে হয়, আমার যেটুকু সাধ্য। রবীন্দ্রনাথের একটা 4 লাইনের ছোট্ট ছড়া আছে, বিখ্যাত ছড়া। একটা সূর্য অস্ত যাচ্ছেন, সূর্য অস্ত যাওয়ার সময় বলছেন যে আমি তো চলে যাচ্ছি, পৃথিবী অন্ধকার হয়ে আসবে, তাই আমার দায়িত্বটা কে পালন করবে? চুপচাপ সবাই জগতে চুপ করে রইল, কারণ সবাই জানে যে সূর্যের আলো দেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই। কিন্তু একজনা চুপ করলো না, সে এগিয়ে এলো, একটা মাটির ছোট্ট প্রদীপ। সে এগিয়ে এসে বলল, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। সূর্য অস্ত যাওয়ার সময় জিজ্ঞাসা করছেন, কেলেইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। তা আমার যেটুকু সাধ্য, সেই সাধ্যের মধ্যে দাঁড়িয়ে আমি একটু চেষ্টা করবার বিশেষ প্রয়াস নিয়ে চলেছি, চেষ্টা করে যাচ্ছি যে অন্তত আমাদের সমাজ জীবনটা একটু সুস্থ হোক। আমাদের যারা যুব সমাজ, দেখবেন পাঠে লক্ষ্য করে, পাঠে বসে তাকিয়ে দেখবেন যে যুব সম্প্রদায়ের কাউকে দেখতে পাবেন না পাঠে। এখানে কবি গান হয়েছিল কালকে, কালকে অনেক যুবক ছিল, আজকে কিন্তু পাঠে যুবক একটাও নেই। এরপরে বাউল গান শুরু হবে, দেখবেন অনেক যুবক, অনেক বয়স্ক মানুষ যেমন থাকবেন, যুবকও তেমনি থাকবেন, তরুণও থাকবে, সাধারণ মানুষ থাকবে। তাহলে বাউল গানের আসরে তাদের দেখতে পাচ্ছি, অথচ পাঠের আসরে পাচ্ছি না কেন? তার কারণই হচ্ছে আমরা পাঠের আসরে যে কথাগুলো রাখছি, সেই কথাগুলো এমন উচ্চমার্গের কথা, এমন ভাবজগতের কথা, সেই কথাগুলো শুনবার মতন প্রবণতা তাদের নেই। এই সমাজ তাদের সেইভাবে তৈরি করে না। বিষয়টা বুঝতে পারছেন? এই অনুষ্ঠানটা কেন না, নিশ্চয়ই এর সামাজিক কিছু দায়বদ্ধতার জন্য এই অনুষ্ঠান। আর যদি এই অনুষ্ঠান না করতো কি হতো? ক্ষতি কিছুই হতো না, কিন্তু একটা দায়বদ্ধতা আছে সমাজের কাছে। এইবার শুনুন, সেই শ্রাদ্ধ বাসরই হয়তো 12 জন ব্রাহ্মণকে ধরে গীতাদানের ব্যবস্থা হয়েছে। কি গীতাদান করা হচ্ছে? বাজারের সবচেয়ে কমা গীতা, 5 টাকায় যে গীতা পাওয়া যায়, কি 3 টাকায় কি 2 টাকায়, পাতলা পাতলা চটি গীতা, যার মানে প্রিন্টিং মিস্টেক অজস্র, যার মধ্যে দেখবেন ঠিক মতো ছাপার প্রিন্টেড ছাপাটা আছে, পৃষ্ঠাগুলো পরিষ্কার নয়, অত্যন্ত বাজে কাগজে নিউজ প্রিন্টে ছাপা। সেই গীতা দেখবেন কেনা হয়েছে 12 খানা। এইটুকুটুকু থালা হয়তো স্টেনলেস স্টিলের, যার দাম 3 টাকা 4 টাকা, অথবা একটা পেতলের এইটুকুটুকু থালা, তার উপর গীতা দেওয়া হলো। একটা ছোট্ট কমলালেবুর সময় কমলালেবু, আপেলের সময় আপেল, পেয়ারার সময় পেয়ারা, না হয় জামরুলের চেয়ে অধম যদি কোনো ফল থাকে একটা ফল, একটা কাঠি, কাঠির মাথায় দুটো গরুর লেজ কি মহিষের লেজ কি কার লেজ, কিচ্ছু কতগুলো লোম আছে, সেগুলো দশকর্মার দোকানে পাওয়া যায়। সেই দিয়ে একটা সরু কাপ, মানে পইতে, যাকে পইতে বলাটা অনুচিত, তার সঙ্গে একটা টাকা দিয়ে 12 জন ব্রাহ্মণকে দেওয়া হলো। আমার 12 জন ব্রাহ্মণ নিমন্ত্রিত, তারা খাবেন। এবার 12 জন ব্রাহ্মণের হাতে যখন গীতা দেওয়া হলো, আমি গীতা দাতা, আমি যজমান, আমি মাথা মুড়িয়েছি, মায়ের শ্রাদ্ধ করেছি, বাপের শ্রাদ্ধ করেছি, আমি কিন্তু জানবারও চেষ্টা করলাম না ওই 12 জন ব্রাহ্মণের কেউ কেউ হয়তো গীতার সঙ্গে জীবনেও পরিচিত হননি, গীতা খুলেই দেখেননি, গীতা তারা খুলেই দেখেননি কোনোদিন। তাদের হাতে গীতা দান করে আমি আমার বাবাকে স্বর্গে কিংবা তার থেকেও উঁচু যদি কোনো জায়গা থাকে সেখানে পাঠাবার চেষ্টা করলাম। বলুন এগুলো সমাজে হয় কিনা? এবং নির্দ্বিধায় আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, এগুলো মেনে নিই। তার মানে এই হচ্ছে আমাদের গীতার প্রতি শ্রদ্ধাবোধ। ঠাকুর ঘরে দেখবেন আমাদের অধিকাংশেরই একখানা গীতা আছে, লাল শালু দিয়ে মোড়া, তার উপর রোজ ফুল তুলসী পাতা দিতে দিতে চওড়া উঁচু পুরো একটা হয়ে গেছে, চট হয়ে গেছে, চন্দন পড়তে পড়তে আমরা গীতা খুলেও কখনো পড়ি না। যদি বা কেউ কখনো চেষ্টা করি ভুল ভাল 2-1টা শ্লোক পড়েই সঙ্গে সঙ্গে ফলশ্রুতি পড়বার জন্য ব্যস্ত হয়ে যায়। কেন না, গীতা পড়লেই ফলশ্রুতি পড়তে হবে, ফলশ্রুতি না পড়লে গীতার ফল পাওয়া যাবে না। অথচ কেউ জানি না যে গীতা বলেছেন কর্ম করবে নিষ্কাম, কোন ফলের দিকে তাকাবে না। কর্ম নিয়ে অধিকারস্তে মা ফলেষু কদাচন, কখনো ফলের দিকে তাকাবে না, কথা গীতায় বলা আছে। আর আমরা গীতা পড়েই ফলশ্রুতির জন্য দৌড়ে ছুটে চলে যাই। আমরা কিরকম মূর্খ বুঝতে পারছেন? আবার কেউ কেউ দুধের স্বাদ ঘোলে মেটাতে যাই, বাজারের থেকে বাংলা গীতা কিনে নিয়ে, বাংলা পয়ারের গীতা কিনে নিয়ে আমরা গীতা পাঠের, গীতার রস খুঁজে বেড়াবার চেষ্টা করি। কিন্তু মনে রাখবেন, দুধের স্বাদ ঘোলে মেটে না, ঘোলের স্বাদও দুধে কখনো মেটে না, গীতার স্বাদ কখনো বাংলা গীতায় আসে না। তার জন্য সংস্কৃত গীতাই একমাত্র পাঠ্য, আমরা পড়ি না।
তাহলে এই হচ্ছে আমাদের গীতার প্রতি শ্রদ্ধাবোধ। তাই বলে যে ভাগবতের প্রতি খুব শ্রদ্ধাবোধ তাও কিন্তু আদৌ নয়, তাও ভাববেন না যে কিচ্ছু নয়। যেহেতু সব জায়গায় ভাগবত পাঠ দেওয়া হয়, ভাগবত পাঠ দিতে হয়, এরকম একটা হুকুই আছে, এই জন্য আমরা মনে করি ভাগবত পাঠ একটু দিতে হয়। কিন্তু যদি তাকে যদি জিজ্ঞাসা করা যায়, মশাই ভাগবত কেন শাস্ত্র হিসাবে শ্রেষ্ঠ বলুন তো, দেখবেন তার কোনো উত্তর আপনি পাবেন না। বলুন তো ভাগবতের লক্ষণ কটা, উত্তর পাবেন না। যদি বা বলেন 10টা লক্ষণ বলে ফেলেন কেউ, তাহলে দেখবেন জিজ্ঞাসা করবেন 10টা লক্ষণ কি কি বলুন তো, উত্তর কিছু পাবেন না। তাহলে এই আমাদের ধর্মবোধ, এই আমাদের ধর্ম চেতনা, এই আমাদের অধ্যাত্ম চেতনা, আমরা এই নিয়ে গর্ব করি। আমরা অনেকেই মালা নিয়েছি গুরুদেবের কাছে, কিন্তু মালায় 108টা গুটি কেন আমরা অনেকেই বলতে পারবো না। পারবো? কেন 107টা হলো না, কেন 109টা হলো না, বলুন তো কেন? সবাই তো মালা নিয়েছেন, সবাই তো মালা জপ করেন, বলুন তো কেন হয় না, কি জন্য হয় না? এবং গুরুদেব মালা দেওয়ার সময় বলে দিয়েছেন যে বাবা এই যে মালা জপ করবে, যখন আরম্ভ করবে তখন ওই মোটা দিক থেকে আরম্ভ করবে, সরু দিকে শেষ করবে। আবার ওই ঘটিটা কিন্তু খবরদার ডিঙোবে না। কেন ডিঙোবে না, কি জন্য ডিঙোবে না বলে দিয়েছেন গুরুদেব। আপনিও জিজ্ঞাসা করেননি, গুরুদেবেরও দায় পড়েনি আপনাকে বলবার, কারণ হয়তো তিনি নিজেও জানেন না। রাগ করবেন না কথাগুলো বলছি বলে, মিলিয়ে নেবেন একটুখানি সমাজের সঙ্গে কথা বলে। কারণ আমি তো বহু জায়গায় চলি, বহু জায়গায় আমার যোগাযোগ। আমি জিজ্ঞাসা করে দেখেছি কেউ সদুত্তর দেন না। অনেকে আবার অনেক বড় বড় কথা বলবেন, এই 8টা গুটি মানে অষ্টসখী, এটা হলো রাসস্থলী, কত উদ্ভট ব্যাখ্যা দিয়ে দেবেন আপনার কাছে। আমি এগুলো শুনি আর মনে মনে হাসি যে মানুষ যদি সত্যিকারের গীতার সঙ্গে একটু সংযোগ রাখতো, তাহলে এই সমস্ত সমস্যার জায়গাগুলো সমাধান তার অনেক আগে হয়ে যেত, কিন্তু তা হওয়ার নয়।